হ্যালো এভরিওয়ান, আমরা এসে পড়েছি অষ্টমীর ছানে। সবাই মিলে, সব ভাই ব্রাদার্স মিলে অষ্টমীর ছান করতে এসে পড়েছি। এখন ভোর বাজে 6টা। আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে কোনো গাড়ি ঘোড়া নাই, এত মানুষের ভিড় ছিল, এখানে এত গাড়ি ঘোড়া ছিল না। এখানে আমরা যাচ্ছি, এখানে একজন ঢোল বাজাচ্ছে, এখানে ছোট একটা মেলা বসছে। মানুষের পিছিয়ে পিছিয়ে হাঁটছি আমরা। এখানে একটা চাক্কুর উপরে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়েছিল, তার পাওয়াটাও কাটেনি, একদমই কাটেনি। আমি দেখে তো একটু অবাক হয়ে গেলাম, তার পাও কাটলো না, কি টেকনিক ইউজ করলাম বুঝলাম না। দেখেন তার পাও কোনো কাটছে না, একদম ধার ছিল চাক্কুটা, আমি নিজেই দেখছি। দেন একজন এখানে দাঁড়িয়ে আছে, আমরা তাদেরকে দেখছি। এটা হচ্ছে ভগবান শিব সেজেছে। এইটা হচ্ছে, এত মানুষের ভিড় ছিল, লাখ লাখ মানুষের ভিড় ছিল, এখানে যাওয়াই খুব টাফ হয়ে যাচ্ছে। একটা কথা কি জানেন, অষ্টমীর স্নানটা আমি যতটুকু জানি, আমরা যা পাপ টাপ করি ওই স্নান করলে নাকি চলে যায়। আসলেও পৃথিবীতে যদি আমরা কোনো খারাপ কাজ করে থাকি, অবশ্যই তার শাস্তি পেতে হবেই। যত যাই করেন, আপনার যে কর্ম করছেন ওই কর্ম অনুযায়ী আপনার বিচার হবে। এখানে স্নান করলে যে আমাদের পাপ চলে যাবে বা চলে যাবে, এগুলো হবে না। কারণ আমাদের ফার্স্ট ঠিক হতে হবে আমার নিজেদেরকে। আমরা যদি নিজেরা না ঠিক হতে পারি, তাহলে যতই ধর্ম করেন কোনো লাভ নেই। নিজে ঠিক তো জগৎ ঠিক। এখানে যতই স্নান করেন, যাই করেন, পাপ আপনি যদি পাপ করে থাকেন, এটার ভোগ আপনি করে যেতেই হবে, যত যাই হোক। পাপ তুমি করবে আর ধুয়ে দিবে গঙ্গা। কাকে বোকা বানাচ্ছ, নিজেকে নাকি গঙ্গাকে? কর্মের ফল সঠিক সময় পেয়ে যাবে। ওনার ফল ছল, অপরাধের ফল অপরাধ। যে যা কর্ম করেছে তার শাস্তি অবশ্যই পাবে সবাই। এখানে স্নান করলে যে আপনার পাপ চলে যাবে, এটা কখনোই হবে না। আপনি যে কর্ম করবেন তার ফল আপনি ঠিকই পাবেন। এই জন্য বলি, সবাই সবাইকে ভালোবাসুন, কাউকে কেউ ঠকায়েন না। আজকে আপনি কাউকে ঠকাবেন, কাল আপনি ঠকবেন, এটাই বাস্তব। এই জন্যই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, ভালোভাবে সবার সাথে মিলেমিশে থাকবেন, সবাইকে নিজের মনে করে বাঁচবেন। ধন্যবাদ।